নমস্কার, মাইসেলফ রাজু মন্ডল, ইয়ে ওয়াচিং সেভিংস বেঙ্গল ইউটিউব চ্যানেল। সবাইকে ধন্যবাদ যারা আমার চ্যানেলের নতুন সদস্য, আমাকে সাপোর্ট করার জন্য অশেষ ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে কথা বলবো যে টপ 3 মাল্টি ক্যাপ ফান্ডের ব্যাপারে। তো টপ 3 মাল্টি ক্যাপ ফান্ড আমি দেখে নেবো। এই ফান্ডগুলো চুজ করেছি আমার ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত নিজের পছন্দের উপর ভিত্তি করে কিন্তু আমি চুজ করেছি। আর প্রতিটা ফান্ডের কিন্তু ন্যাভ কিন্তু কম আছে, এই রিজনের জন্য চুজ করেছি। আর প্রতিটা ফান্ডে কিন্তু রিটার্ন কিন্তু ভালো দিয়েছে। এবং থার্ড অপশন, এই ফান্ডগুলো কিন্তু আমার পার্সোনালি ইনভেস্টমেন্ট আছে প্রথম দিন থেকে, মানে যখন থেকে ইনোভো লঞ্চ করেছিল। সো সেই জন্যই আপনাদেরকে আমি এই জিনিসটা আপনাদেরকে আমি প্রেজেন্ট করছি। তো আমি 3টে ফান্ডের কি কি কম্বিনেশন আছে বা 3টে ফান্ড কি কি আমি বেছেছি, যেগুলো সবার জন্য সহজলভ্য এবং খুব সহজে আপনারা যাতে বুঝতে পারেন, আমি আপনাদেরকে সেই চেষ্টা করব বা সহজভাবে আপনাদেরকে বোঝাবো। এবং কেন এই ফান্ডে জানা উচিত, এবং খুব কম টাকায় কিন্তু আপনি মিনিমাম কিন্তু 100 টাকায় কিন্তু আপনি কিছু ফান্ড কিন্তু আপনি এখানে ক্লিয়ার দেখতে পাবেন এবং চোখ বন্ধ করে কিন্তু ইনভেস্ট করতে পারবেন। তো আমি রিকোয়েস্ট বলবো যে আপনার যিনি ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে আপনি তার সাথে কথা বলুন, না হলে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে আপনি সেই ব্যাংকেই কথা বলুন যে আমি মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করতে আগ্রহী, আপনাকে সে গাইড করে দেবে। এরপরে যদি কোনো সমস্যা হয় দেন ইউ ক্যান ইনফর্ম মি, আমি আপনাকে যত সম্ভব চেষ্টা করবো, দেরি হলেও আমি আপনাকে হেল্প করবো। তো বেশি কথা বলবো না, আমি ভিডিওতে চলে যাব। আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন নোটিফিকেশন আইকনটা প্লিজ একবার প্রেস করবেন, আর একটা লাইক অবশ্যই করে দিয়ে যাবেন। দেখুন, এতে তো আপনাদের কিন্তু কোনো পয়সা লাগে না, কিন্তু আপনারা যদি আমাকে হেল্প না করেন তাহলে কিন্তু আমি মোটিভেশনটা পাবো কোথা থেকে বলুন, বাকি আপনারা ভালো বোঝেন। সো চলে যাব আমার ল্যাপটপ স্ক্রিনে, আপনাদেরকে আমি দেখাবো যে কোন কোন ফান্ড আমি সিলেক্ট করেছি আমার পার্সোনাল পোর্টফোলিও থেকে। তো আপনাদেরকে আমি সেই হিসাবে কিন্তু আমি বলবো। ইজ কামিং ফ্রম এইচএসবিসি মাল্টি ক্যাপ ফান্ড। এই ফান্ডে কিন্তু আমি পার্সোনালি কিন্তু এনএফও কিনেছিলাম। তো ওভারঅল কিন্তু এই ফান্ড কিন্তু এখনো পর্যন্ত কিন্তু 58.42% কিন্তু রিটার্ন দিয়েছেন। তো আমি যে টপ যে আমি মাল্টি ক্যাপ ক্যাটাগরির ভিতরে এই 3 ফান্ড বা আপনার পছন্দ মতো যদি কোনো ফান্ড থাকে, এই ফান্ডগুলো কিন্তু আপনি আপনার পোর্টফোলিওতে মাল্টি ক্যাপ ক্যাটাগরি পোর্টফোলিওতে কিন্তু রাখতে পারেন। দেখুন, একটা পোর্টফোলিওতে আপনার বিভিন্ন ধরনের ফান্ড কিন্তু রাখাটা কিন্তু ভালো, তাতে কিন্তু রিস্ক কিন্তু সব জায়গায় থাকলে আপনার কি হয়, ফান্ডটা কিন্তু আপনি গ্রোথ দেখতে পাবেন। তো দেখুন, এই ফান্ড কিন্তু অল ওভার কিন্তু 58.42% কিন্তু রিটার্ন দিয়েছে। তো আমি কোম্পানির ব্যাপারে আলোচনা করবো যে এইচএসবিসি একটা বিদেশি ব্যাংক। সো বিদেশি ব্যাংকের এএমসি তে কিন্তু আপনি এএমসি খুব ভালো কিন্তু এএমসিটা, আর যে অনেক ফান্ড আছে যেগুলো কিন্তু এই ফান্ডের এই কোম্পানির বা এএমসির অনেক ফান্ড আছে যেগুলো কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ভালো রিটার্ন দিয়েছে। তো আমি এক মাসের যদি ব্যবধানে দেখি তো 9.21% কিন্তু রিটার্ন দিয়েছে, ইটস মোর দ্যান এফডি। 6 মাসের যদি ব্যবধানে দেখি তো 32% কিন্তু রিটার্ন দিয়েছে এই ফান্ড, আর এক বছরে 63% কিন্তু রিটার্ন দিয়েছে। ওভারঅল কিন্তু এই ফান্ড 58.42% কিন্তু রিটার্ন দিয়েছে। তো এবার চলে আসি ন্যাভ। এই ফান্ডটা কিন্তু লঞ্চ করেছিল 2023 সালে 7 ফেব্রুয়ারি, ঠিক এক বছর আগে। লুক, 10 টাকা লঞ্চ করেছিল, 16 টাকায় কিন্তু প্রফিট আছে। তো মোর দেন কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন 63% কিন্তু রিটার্ন অলরেডি কিন্তু প্রোভাইড করে দিয়েছে। সো আপনারা যারা নতুন মিউচুয়াল ফান্ড করার কথা ভাবছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু এই ফান্ডে কিন্তু যেতে পারেন। আপনার নিজের ডিসিশন নেবেন, সিদ্ধান্ত নেবেন, তাহলে কিন্তু যেতে পারেন। আমি আমার পার্সোনাল ওপিনিয়ন বললাম, আমার কিন্তু এই মিউচুয়াল ফান্ডে কিন্তু পার্টিকুলারলি ফান্ডে কিন্তু ইনভেস্টমেন্ট আছে। তো আপনারা এই মিউচুয়াল ফান্ডে কিন্তু যেতে পারেন। আর এর ন্যাবও কিন্তু আছে 16.63। তো এখন কিন্তু বিগিনিং পিরিয়ডে আছে। আপনার যদি টাকাকে মাল্টিপ্লাই করার ইচ্ছা হয় বা ইচ্ছা যদি থাকে তাহলে কিন্তু আপনি ফান্ডে যেতে পারবেন। আপনি মিনিমাম এসআইপি কিন্তু আপনি 500 টাকা থেকে শুরু করতে পারেন, মিনিমাম এসআইপি। এবার চলে আসি যে রিটার্ন ক্যালকুলেটর। দেখুন, আপনাদেরকে আমি আগের ভিডিওতে একটা ফিনান্সিয়াল ক্যালকুলেটর নিয়ে আমি কথা বলেছিলাম। সো আপনারা যারা নতুন আর্ন করছেন, যাদের 6,000 বা 10,000-এর ভিতরে যাদের বেতন, তারা কিন্তু 500 টাকা করে কিন্তু এই মিউচুয়াল ফান্ড কিন্তু আপনারা করুন। আপনার মিউচুয়াল ফান্ডের একটা ব্যাপার বা ইনভেস্টমেন্টের একটা ব্যাপার আপনার কাছ থেকে একটাই জিনিস চায়, সেটা হচ্ছে কি আপনি সময়। আপনি যদি সময় দিতে পারেন, আপনাকে রিটার্ন ঠিক দেবে। সো আপনার যারা আর্নিং করছেন তাদেরকে বলবো এর পিছনে সময় ব্যয় করুন। আপনার যতটুকু ইনকাম, মিনিমাম 500 টাকা আপনার তো সেভ আপনাকে বাঁচাতেই হবে। আমি মিনিমাম টু মিনিমাম আপনি খরচ করে দিন, আপনার মাইনে অল্প, সমস্ত কিছু আমি ধরছি, সেই হিসাবে আমি আপনাকে বলছি যে আপনি 500 টাকা কিন্তু এই মিউচুয়াল ফান্ডে কিন্তু আপনি রাখতেই পারেন। আপনি যদি 3 মাসে রাখেন, সেই 1500 টাকা যদি আপনি দেন, তো আপনার 1596 টাকা কিন্তু আপনার রিটার্ন দাঁড়াচ্ছে। তো আমি
আপনাদেরকে বলার উদ্দেশ্য আমি একটাই সবসময় বলি যে আপনারা এখন কিন্তু মিউচুয়াল ফান্ডে কিন্তু সেরকম জায়গায় কিন্তু যায়নি। মানুষ কিন্তু অনেক মানুষ আছে, একটা মেজর পোর্শন আছে মিউচুয়াল ফান্ড কিন্তু ইনভেস্টমেন্ট এখনো কিন্তু শুরু করেনি। তো আপনারা কিন্তু যারা যারা নতুন ইনকাম করছেন, আমি বারবার একটাই কথা বলছি, নতুন ইনকাম করছে তারা কিন্তু আপনাদের কাছে প্রচুর সময় আছে। আপনারা কিন্তু যত তাড়াতাড়ি পারেন কিন্তু সময় দিন, হোক 500 টাকা। এই 500 টাকাকে যদি আপনি সময় দেন, সেই 500 টাকা কিন্তু আপনার কাছে কোটি টাকা হয়ে কিন্তু ফিরে আসবে। এটা কথাটা মনে হলো আপনার যখন আপনার 2-3 বছর যখন যাবে তখন আপনি বুঝতে পারবেন। সো আপনি বলা এই প্রথম ফান্ডে যে HSBC মাল্টি ক্যাপ ফান্ড, এই ফান্ডে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। আর মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হোল্ডিংস। দেখুন, একটা ফান্ডের যত বেশি হোল্ডিংস থাকবে বা যত বেশি হোল্ডিংস থাকবে তার কিন্তু অপরচুনিটি পাওয়ারটা কিন্তু মূলত কিন্তু আমি বেশি দেখি, যে যার যত বেশি হোল্ডিং তার কিন্তু রিটার্নটাও কিন্তু মোটামুটি কিন্তু ভালো হয়। আর এখানে দেখুন অনেক মাল্টি ক্যাপ ক্যাটাগরি আছে, যেখানে মাল্টি ক্যাপের ফান্ডের কম্বিনেশনটা আপনি জানেন যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ 3টে ফান্ডের কিন্তু কম্বিনেশন আপনি কিন্তু এই ফান্ডে কিন্তু দেখতে পাবেন। তো সেখানে আপনি দেখতেই পাচ্ছেন এখানে ইনফোসিস আছে, এনটিপিসি আছে। এনটিপিসি গভর্নমেন্ট অর্গানাইজ একটা কোম্পানি, কিন্তু ভালো কিন্তু পারফর্ম করছে স্টকে, ভালো পারফর্ম করছে পায়ার ফিনান্স, ভালো পারফর্ম করছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। আপনারা জানেন লার্জ ক্যাপ ক্যাটাগরির ভিতরে পড়ে এই কোম্পানিগুলো কিন্তু ভালো পারফর্ম করছে, এবং সেই জন্যই কিন্তু আপনার এই ফান্ডটা কিন্তু 1 বছরে 63% কিন্তু রিটার্ন প্রোভাইড করেছে। এটা মূলত ইকুইটি বেসড, তো ইকুইটির পরিমাণ কিন্তু অন্যদের থেকে বেশি, 99% কিন্তু এর ইকুইটি বেসড, মানে এর ইকুইটি হোল্ডিংস কিন্তু আছে। সরি, মাফ করবেন। এই মিউচুয়াল ফান্ডে এবার চলে আসি মিনিমাম ইনভেস্টমেন্ট। এখানে কিন্তু আপনি 500 টাকা করে এসআইপি এবং লামসাম কিন্তু আপনি 5000 টাকা কিন্তু এই ফান্ডে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। তো 500 টাকা করে আপনি এসআইপি কিন্তু শুরুই করতে পারেন এই ফান্ডে। রিটার্ন ক্যালকুলেটর যেটা নিয়ে আমি আপনাদেরকে বলেছি, এই ফান্ড কিন্তু 3 মাসে কিন্তু 19% কি রিটার্ন দিয়েছে, 6 মান্থে কিন্তু 33.6% এবং 1 বছর কিন্তু 60% কিন্তু রিটার্ন দিয়েছে। ওভারঅল কিন্তু 61% রিটার্ন দিয়েছে। এবার চলে আসি পির কম্পারিজন, যে এই ক্যাটাগরির ভিতরে এই ফান্ডের ক্যাটাগরি কোন জায়গায় আছে। দেখুন অনেক আঁকিয়ে এই ফান্ড, অনেক আঁকিয়ে 1 বছরে কোথায় 43% আর কোথায় 63%, মানে অনেকটাই দূরে কিন্তু। সুতরাং আপনার যদি এই ক্যাটাগরির, আমি আগে বলেছি যে যেগুলো বোঝার জন্য যে এই ক্যাটাগরির ফান্ডের ভিতরে কে কেমন রিটার্ন দিচ্ছে, তাহলে কিন্তু সেই ফান্ডের অবস্থান বোঝা যায়। তো এই ক্যাটাগরির ভিতরে বিএনপি পরিবার আছে, মাল্টিক্যাপ আছে, আদিত্য বিড়লা সানলাইফ আছে, তাদের থেকে কিন্তু অনেক বেশি কিন্তু এই ফান্ড কিন্তু রিটার্ন দিচ্ছে। তো আপনারা কিন্তু এই ফান্ডের ইনভেস্টমেন্ট করার কিন্তু এটাও একটা কারণ। এক্সপেন্স রেশিও কিন্তু 0.62% কিন্তু এক্সপেন্স রেশিও আছে। আপনি যদি 1 বছরের ভিতরে যদি টাকা তোলেন তাহলে কিন্তু আপনার 1% কিন্তু চার্জ আপনাকে দিতে হবে, এটা ধরে চলুন। আপনারা যারা টাকা তোলার কথা ভাবছেন তো এটা তুলবেন না, আপনাকে সময় দিন। আপনি যদি এর পিছনে সময় দেন তাহলে কিন্তু দেখবেন আপনাকে কিন্তু একটা অনেক বড় কিন্তু মুনাফা করে দেবে। আর লং টার্ম ক্যাপিটাল গেন, শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স কিন্তু এখানে অ্যাজ ইউজুয়াল সব ফান্ডের জন্য কিন্তু আপনার অ্যাপ্লিকেবল। আর একটা কথা বলি, এই ফান্ডের ফান্ড ম্যানেজার কিন্তু 4 জন আপনি ফান্ড ম্যানেজার দেখতে পাচ্ছেন। সোনাল গুপ্তা আছে, আর নীলোৎপল সাহাই আছে, কপিল পাঞ্জাবি আছে, আর বেণুগোপাল মাঙ্গাত আছে। তো এনারা কিন্তু ভালোভাবে কিন্তু ফান্ডটা ম্যানেজ করছেন এবং সেই জন্য কিন্তু আমরা রিটার্ন দেখতে পাচ্ছি। চলে যাব নেক্সট ফান্ডে, দ্য বিগ জায়ান্ট কোম্পানি টাটা মাল্টি ক্যাপ ফান্ড। আমি এর আগে একটা টাটা মাল্টি ক্যাপ ফান্ড নিয়ে আলাদা করে ভিডিও বানিয়েছি, তো এই সম্পর্কে আমি বেশি কিছু বলবো না। আপনারা ওই ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তো এই ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনারা গিয়ে কিন্তু ভিডিওটা দেখে নেবেন। এর কিন্তু ন্যাব আছে 13.26 রুপিস কিন্তু ন্যাব আছে। যারা দেখেননি তারা এই ভিডিওটা আপনারা দেখতে পারেন, আমি এখানে বলে দিচ্ছি আপনাকে। তবুও মিনিমাম এসআইপি আপনি কিন্তু 150 টাকা করে এসআইপি করতে। টাটার প্রোডাক্ট জানেনি কেমন হয়, সব প্রোডাক্টের ভিতরে এই প্রোডাক্টটাও বেস্টের মধ্যে কিন্তু বেস্ট। তো সেই জন্য আমি লিস্টে রেখেছি, এবং এই মিউচুয়াল ফান্ডটাও আমি পার্সোনালি আমার এনএফএর সময় কিন্তু ইনভেস্টমেন্ট করা ছিল। তো ওভারঅল কিন্তু এই ফান্ডে কিন্তু আপনার ভালো রিটার্ন কিন্তু দেখতে পাবেন। 30% কিন্তু রিটার্ন দিয়েছে, 30.62% রিটার্ন দিয়েছে 1 বছরের কিন্তু টাইম ফ্রেমের ভিতরে। আপনি লামসাম এবং এসআইপি কিন্তু আপনি 150 টাকা থেকে কিন্তু এই ফান্ডে করতে পারেন। সরি, এর ওয়ান টাইম হচ্ছে 5,000 টাকা এবং মান্থলি এসআইপি আপনি 150 টাকা থেকে কিন্তু শুরু করতে পারেন। তো এর হোল্ডিংস আছে এইচডিএফসি ব্যাংক আছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, স্টেট ব্যাংক, এনটিপিসি, বরাবরই মোটামুটি সেম কোম্পানি আছে। তো আমি এই ফান্ডটা নিয়ে আর বেশি কিছু বলবো না, কথা বলবো না। তো আমি চলে যাব নেক্সট ফান্ডে। আমি ওই ভিডিওর লিঙ্কটা আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখানে চাইলে কিন্তু ক্লিক করে বা নিতে গিয়ে দেখতে পারেন, বা আমি আই বাটনে এখানে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। চলে আসি নেক্সট মিউচুয়াল ফান্ডে। দ্যাট ইজ
কামিং ফ্রম দ্য কোটাক মাল্টি ক্যাপ ফান্ড, এই কোম্পানি সম্পর্কে বলি। কোটাক কিন্তু একটা ভালো কিন্তু একটা অর্গানাইজেশন, ভালো কিন্তু একটা কোম্পানি, ভালো এএমসি। কোটাকের ব্যাংক আমরা জানি, কোটাকের লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে কিন্তু এর ফিনান্সিয়াল সেক্টরে কিন্তু অনেকটাই স্ট্রং, একটা কিন্তু খুব বড় নাম কিন্তু, এবং স্টক মার্কেটে কিন্তু একটা বিশাল বড় নাম আছে কিন্তু এরা আছে। তো এই ফান্ডটার কথা বলি, এই ফান্ড কিন্তু 2021-এ কিন্তু লঞ্চ করেছিল। তো শুরুতে সেরকম ভাবে কিন্তু এর পারফরমেন্স দেখা যায়নি, কিন্তু ওভারঅল যে লাস্ট ইয়ারে এই ফান্ড কিন্তু জবরদস্ত কিন্তু পারফরমেন্স দিয়েছে। তো অ্যাজ অন এর ন্যাব কিন্তু আছে অ্যাজ অন 23 ফেব্রুয়ারি 17 টাকা কিন্তু ন্যাব আছে। এবার যদি আমি ধরি এক বছরে কিন্তু 61% রিটার্ন দিয়েছে। আমি এই জন্য কিন্তু এই মিউচুয়াল ফান্ডটা কিন্তু আমি এই লিস্টে কিন্তু রেখেছি। তো এটাও কিন্তু একটা খুব ভালো মিউচুয়াল ফান্ড, আপনারা কিন্তু চাইলে এই মিউচুয়াল ফান্ডে কিন্তু যেতে পারেন। মিনিমাম এসআই কিন্তু 100 টাকা, এবং যাদের ইনকাম 10,000 টাকার থেকে অনেক কম, তারা কিন্তু 100 টাকা করে কিন্তু আপনি এই মিউচুয়াল ফান্ড কিন্তু করতে পারেন। এবং যারা এখনো পর্যন্ত আর্নিং করেননি, যাদের হাত খরচা অল্প, তারাও কিন্তু বাঁচিয়ে কিন্তু এই মিউচুয়াল ফান্ডে কিন্তু আপনি যেতে পারেন। আর এর ওয়ান টাইম এসআইপি হচ্ছে গিয়ে, মান্থলি এসআইপি হচ্ছে গিয়ে 100 টাকা। সুতরাং এই মিউচুয়াল ফান্ডে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, যার ওয়ান টাইমে 100 টাকা এবং মান্থলিও 100 টাকা। তো এই মিউচুয়াল ফান্ডে কিন্তু আমি আগে এই মিউচুয়াল ফান্ডে কিন্তু আমি আগে রিভিউ করেছিলাম, সেই লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনাদেরকে আমি দিয়ে দেবো, তাহলে কিন্তু আপনাদেরকে বুঝতে সুবিধা। হোল্ডিংস অ্যাজ ইট ইজ মোটামুটি সেমই থাকে। একটা কমন কোম্পানি এনটিপিসি দেখতে পাচ্ছেন, অরাকেল ফিনান্সিয়াল সার্ভিসেস আছে, পাওয়ার ফিনান্সিয়াল, মারুতি সুজুকি আছে, হিরো মোটরকপ, যেগুলো আপনার চেনা পরিচিত কোম্পানি। তো ওভারঅল কিন্তু এই ফান্ড কিন্তু ভালো কিন্তু রিটার্ন কিন্তু দেবে। বিগত 2 বছর কিন্তু রিটার্ন দেয়নি, কিন্তু তারপরে লাস্ট 1 বছরে কিন্তু ভালোই কিন্তু এই ফার্ম কিন্তু পারফর্ম করেছে। এর চলেছে রিটার্নস অ্যান্ড র্যাঙ্কিং। এই ফান্ড কিন্তু 3 মাসের ভিতরে কিন্তু রিটার্ন 3 মাসে কিন্তু রিটার্ন দিয়েছে কিন্তু 22.4%, 6 মাসে কিন্তু 33.3% রিটার্ন দিয়েছে, এবং 1 বছরে কিন্তু 58% রিটার্ন দিয়েছে। ওভারঅল কিন্তু 70% কিন্তু রিটার্ন দিয়েছে। ক্যাটাগরি তো ফান্ডটা যেহেতু নতুন, তো এখনো পর্যন্ত সেরকম ক্যাটাগরি অ্যাভারেজ কিছু নেই, তো 1 বছরের ক্যাটাগরিতে 45% কিন্তু রিটার্ন দিয়েছে। র্যাঙ্কিং ক্যাটাগরি তো 3 মাসের ভিতরে নাম্বার 1 পজিশনে আছে। র্যাঙ্কিং ক্যাটাগরি বলতে আমরা মূলত বুঝবো যে এই ফান্ডটা কিন্তু 3 মাসের যে মাল্টি ক্যাপ ক্যাটাগরি, তার ভিতরে এর র্যাঙ্ক কোথায়, মানে 3 মাসের কম্পিটিশনে এর র্যাঙ্ক কত দিয়েছে। তো এর পজিশন হচ্ছে গিয়ে 1 নম্বর, 6 মাসের কম্পারিজনে এর র্যাঙ্ক হচ্ছে গিয়ে 2 নম্বর, এবং 1 বছরের কম্পারিজনে এর র্যাঙ্ক হচ্ছে কিন্তু 2 নম্বরও কিন্তু আছে। এবার আমি একটা কথা বলবো যে পির কম্পারিজন যে ক্যাটাগরি, এই ক্যাটাগরির ভিতরে বা সেম ফান্ডের বা এর সমতুল্য ফান্ড বা একই ফান্ড কিরকম রিটার্ন দিয়েছে। তো এই ফান্ড কিন্তু এদের থেকে কিন্তু অনেকটাই কিন্তু এগিয়ে আছে। তো আপনারা কিন্তু এই ফান্ডে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। এক্সিট লোড 0.42 কিন্তু % কিন্তু এক্সিট লোড কিন্তু আছে। আর যদি আপনি তোলেন 1 বছরের ভিতরে, তাহলে কিন্তু আপনার 1% কিন্তু রিডেমশন চার্জ কিন্তু লাগবে। ট্যাক্স অ্যাজ পার সেমই আছে। এই ফান্ডের ফান্ড ম্যানেজার্স আছে 4 জন, অভিষেক বিসেন, হর্ষা উপাধ্যায়, দেবেন্দর সিংহাল আর অর্জুন খান্না। এই ফান্ডে কিন্তু ফান্ড ম্যানেজার্স কিন্তু আছে। এই গেল হচ্ছে গিয়ে আজকের এই গেল হচ্ছে গিয়ে টপ 3 মাল্টি ক্যাপ ক্যাটাগরির ফান্ড। যারা ইউটিউবে সার্চ করেন টপ 3 মাল্টি ক্যাটাগরির ফান্ড, তারা এই ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। তো আমি একটা কথা বলবো, আমি আপনাদেরকে বলতে পারছি যে এই ফান্ডে ভালো, এই ফান্ডে খারাপ, কিন্তু আপনারা সমস্ত কিছু নিজের দায়িত্বে বা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের যিনি আছেন, বা আপনার যিনি যে ব্যাংক অ্যাকাউন্ট আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে, তার যে রিলেশনশিপ ম্যানেজার আছে, আপনি তার সাথে কথা বলে কিন্তু এই মিউচুয়াল ফান্ডে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। আর এরপরে যদি কোনো প্রবলেম হয়, তো ইউ ক্যান ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি, আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমি সেই হিসাবে কিন্তু আপনাদের কিন্তু গাইড করব। আর আজকে ভিডিও এই পর্যন্ত। তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। তো আপনারা দেখতে থাকুন মিউচুয়াল ফান্ড নিয়ে আমার চ্যানেল সেভিংস বেঙ্গলি। তো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। আর আজকে ভিডিও এই পর্যন্ত। তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। তো আপনারা দেখতে থাকুন মিউচুয়াল ফান্ড নিয়ে আমার চ্যানেল সেভিংস বেঙ্গলি। তো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।